আধুনিক যান্ত্রিক সভ্যতার অন্যতম হল বিদ্যুৎ আবিষ্কার। বিদ্যুৎকে বাদ দিয়ে বর্তমান বিজ্ঞান কোনো কথাই কল্পনা করতে পারে না। অফিস, আদালত, বিদ্যালয়, কৃষি, এমনকি আমাদের দৈনন্দিন কাজে বিদ্যুতের অবদান অপরিসীম। আপনি যে মাধ্যমটির সাহায্যে আমার ভিডিওটি দেখছেন, সেটিও এই বিদ্যুৎ ছাড়া চালানো সম্ভব হয় না। আজকে আমরা এত আধুনিক সভ্যতায় বাস করতে পারছি, তার জন্য সবচেয়ে বেশি বিদ্যুতের অবদান। বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে বিভিন্ন আবিষ্কার দ্রুত গতিতে হয়েছে। তবে আপনাদেরকে বলে রাখি, এই বিদ্যুৎ কেউ উদ্ভাবন করেনি, কারণ এই জিনিসটি পৃথিবীতে আগে থেকেই ছিল। আমরা আবিষ্কার করেছি সেই পদ্ধতি যার সাহায্যে এই ইলেকট্রিসিটিকে আমরা কাজে লাগাতে পারি। আজকের ভিডিওতে বিদ্যুতের আবিষ্কার সম্পর্কে আপনাদেরকে জানাবেন রহস্যময় কিছু তথ্য। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পৃথিবীতে কোনো কিছুর আবিষ্কার একদিনে হয়নি। প্রতিটা আবিষ্কারের পেছনে বহু বিজ্ঞানী নিরলস পরিশ্রম করেছেন। তেমনি বিদ্যুৎ আবিষ্কারের চেষ্টা কয়েক হাজার বছর থেকেই শুরু হয়েছে। আজ থেকে 2600 বছর আগে থেলস নামের এক বিজ্ঞানী তিনি দেখেন বিড়ালের পশমের উপর কোনো বস্তুকে কয়েকবার ঘষলে তাতে ছোট ছোট কিছু কাগজের টুকরা আটকে যাচ্ছে। সেই সময় থেলস এটাকে কালা জাদু ভাবতেন। ফলে এ নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি। এরপর কেটে যায় প্রায় 2000 বছর। 16 শতকে ইংল্যান্ডের এক ডাক্তার, যার নাম ছিল উইলিয়াম গিলবার্ট, তিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন। তিনি লক্ষ্য করেন শুধুমাত্র রেশম বা বিড়ালের পশম নয়, কোনো একটি বস্তুর সাথে আরেকটি বস্তু ঘষলে একটি আকর্ষণের ক্ষমতা চলে আসে। যেমন একটি কলম দিয়ে চুলে বারবার ঘষা হয়, তারপর সেটি কয়েকটি কাগজের সাথে নেওয়া হলে কাগজের টুকরোগুলো কাগজের সাথে আটকে যায়। তখন উইলিয়াম গিলবার্টের শক্তির নাম রাখেন ইলেকট্রিসিটি। এইভাবে ধীরে ধীরে ইলেকট্রিসিটি সম্পর্কে মানুষের মনের মধ্যে ধারণা আসে। সেই সময় গিলবার্ট এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার সাহায্যে এটা বোঝা যেত যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কিনা। তিনি তার আবিষ্কৃত যন্ত্রের নাম রাখেন ইলেকট্রোস্কোপ। আর এটা পৃথিবীর প্রথম আবিষ্কৃত যন্ত্র ছিল যা দিয়ে ইলেকট্রিসিটি মেজারমেন্ট করা যেত। উইলিয়াম গিলবার্টের পর বহু বিজ্ঞানী ইলেকট্রিসিটি সম্পর্কে গবেষণা করেছিলেন, কিন্তু তেমন একটা সফলতা আনতে পারেনি। 1800 শতকে আমেরিকান এক বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেকট্রিসিটির উপর গবেষণা শুরু করেন। আপনাদের জানিয়ে রাখি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি $100 উপর দেখা যায়। আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয় তাকে। বেঞ্জামিন এক সময় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেছিলেন। 1752 সালে জুন মাসে একটি বৃষ্টির দিনে যখন আশপাশে বিজলি পড়ছিল, সেই সময় বেঞ্জামিন একটি ঘুড়ি উড়ায়। তিনি সেই ঘুড়ির সাথে লোহার চাবি বেঁধে দেয়। সেই সময় একটি বিজলি তার ঘুড়ির উপর পড়ে এবং সেখান থেকে সুতোর মাধ্যমে ইলেকট্রিসিটি তার হাতে পর্যন্ত পৌঁছায়। এভাবেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হয়ে যান ইলেকট্রিসিটি আবিষ্কারকর্তা। ইলেকট্রিসিটিকে কাজে লাগানোর পদ্ধতি তখনও আবিষ্কার হয়নি। এরপর 1791 সালে দুই বিজ্ঞানী অ্যালেসান্ড্রো ভল্টা এবং লুইগি গালবানি একটি পরীক্ষা করেন যেখানে মৃত ব্যাঙের দুই পায়ের দুইটি আলাদা ধাতু সংস্পর্শ করতে সেই দুই পা নড়ে ওঠে। তখন লুইগি গালবানি এর নাম রাখেন অ্যানিম্যাল ইলেকট্রিসিটি। তবে তার বন্ধু অ্যালেসান্ড্রো এই বিষয়ে সহমত ছিল না। তিনি বলেন এটা দুটা আলাদা ধাতুর কারণে হয়েছে, তাই এটাকে মেটাল ইলেকট্রিসিটি বলা উচিত। এরপর 1792 সালে অ্যালেসান্ড্রো ভল্টা একাই একটি গবেষণা করেন এবং 1800 সালে তিনি পৃথিবীর প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। তিনি কয়েকটি আলাদা আলাদা ধাতু ব্যবহার করে একটি ব্যাটারি তৈরি করেছিলেন। অ্যালেসান্ড্রো ভল্টা জিঙ্ক এবং কপারের ধাতুর পাতকে সোডিয়াম হাইড্রো অক্সাইডে ভিজিয়ে একটি ব্যাটারি আবিষ্কার করেছিলেন। অ্যালেসান্ড্রোর আবিষ্কারের পর ইলেকট্রিসিটিতে দ্রুত গতিতে গবেষণা চলতে থাকে, কারণ এর আগে ইলেকট্রিসিটি এর নির্দিষ্ট কোনো সোর্স পাওয়া সম্ভব ছিল না। ভল্টাসের আবিষ্কৃত ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো।
এরপর 1820 সালের হ্যান্স ক্রিস্টিয়ান নামের এক বিজ্ঞানী তার গবেষণায় লক্ষ্য করেন, যখন একটি ধাতব তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যায় তখন সেই তারের আশপাশে একটি চুম্বকীয় শক্তি উৎপন্ন হয়। 1821 সালে ফ্যারাডে একটি চুম্বকীয় শক্তির উপর কাজ করে ডিসি মোটর আবিষ্কার করেন। তবে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি একটি গবেষণার বিষয় বলে সীমিত ছিল। এরপর 1879 সালে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন একটি ইলেকট্রিসিটি বাল্ব আবিষ্কার করেন। এর সাথে সাথে সাধারণ কিছু মানুষ ইলেকট্রিসিটির ব্যবহার শুরু করে দেন। সেই সময় এডিসন ইলেকট্রিসিটি কোম্পানি খুলেন। সেখানে তিনি ডিসি জেনারেটর ব্যবহার করতেন। তবে ডিসি জেনারেটরে একটি সমস্যা ছিল, এর সাহায্যে উৎপন্ন হওয়া ইলেকট্রিসিটি ধাতব তার এর সাহায্যে 2-3 কিলোমিটারের বেশি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এর ফলে 2-3 কিলোমিটার পর পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্যাক্টরি বসানো হতো। সেই সময় এডিসনের কোম্পানিতে একজন বিজ্ঞানী কাজ করতেন যার নাম নিকোলা টেসলা। তিনি সে সময় এডিসনের কোম্পানিতে নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কারের উপর কাজ করছিলেন। তিনি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেলেন। তার এই আবিষ্কারের কথা এডিসনকে জানালে তিনি সম্মতি জানায়নি। তিনি ভাবেন এই আবিষ্কার সফল হলে ডিসি ইলেকট্রিসিটির ব্যবসা নষ্ট হয়ে যাবে। এডিসন তখন নিকোলাকে বলেন, এই এসি ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক, তুমি শুধুমাত্র ডিসি ইলেকট্রিসিটির উপর কাজ করো। কিন্তু নিকোলা চেয়েছেন এমন একটি উপায় বের করতে যার সাহায্যে ইলেকট্রিসিটি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, এমনকি সর্বসাধারণেও যে ব্যবহার করতে পারে। এডিসন যখন গবেষণা করতে বারণ করেন তখন নিকোলা টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং তিনি নিজেই একটি গবেষণা শুরু করেন। অবশেষে 1887 সালে নিকোলা টেসলা এসি জেনারেটর এবং এসি মোটর আবিষ্কার করেন। এর ফলে ইলেকট্রিসিটি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়। এরপর থেকে ইলেকট্রিসিটি এর ব্যবহার বাড়তে থাকে এবং নতুন নতুন যন্ত্রের আবিষ্কার হয়। বর্তমান আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি তা নিকোলা টেসলা আবিষ্কৃত এসি ইলেকট্রিসিটি। এই ছিল ইলেকট্রিসিটি এর আবিষ্কারের ইতিহাস। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটি ফলো করবেন এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।